নিজস্ব চিন্তাভাবনা। ইসলামের দৃষ্টিকোণ থেকে আমি যেহেতু মুসলিম, আমি মনে করি অবশ্যই আমাকে পর্দা করে চলতে হবে। কিন্তু এটার মানে এই জিনিসটা দাঁড়ায় না যে একটা মানুষ যদি না চায় তাকে জোরপূর্বক আমি বলবো, তাকে আমি বুলি করবো, হ্যারাস করবো। গতকালকের ঘটনাটা যেটা ছিল, তাকে পর্দা নিয়ে বলা হয়েছে। এখন পর্দা একজন যদি হিজাব নিকাব পরে তাকে যদি হ্যারাস করা হয়, যেমন আমরা দেখে থাকি পরীক্ষার হলে বিভিন্ন চাকরির ভাইবার ক্ষেত্রে তাকে হ্যারাস করা উচিত। ওই জিনিসটা যেমন খারাপ, একইভাবে সে পর্দা করেনি তাকে এইভাবে পাবলিকলি বুলি করার অধিকারও আমি মনে করি কেউ রাখে না। যত যাই হোক, হ্যারাসমেন্ট জিনিসটা আমরা অ্যালাউ করতে পারি না, কিন্তু পর্দার জিনিসটা অবশ্যই মেনটেন করা উচিত। যেহেতু রোজার মাস, সংযমের মাস, আমরা অন্য মানুষের দৃষ্টিকোণ থেকেও যদি চিন্তা করি, আমরা যাতে কেউ কাউকে আঘাতপ্রাপ্ত না করি, কাউকে যাতে আমার বিহেভিয়ারের থ্রুতে আমি যাতে কাউকে কষ্ট না দিই। এটা প্রত্যেকটা রাষ্ট্রে এটা নারী শিক্ষা দিয়ে পর্দার বিষয়ে এটা অধিকার আছে, এটা অধিকার থাকা উচিত। এটা ধরেন ইসলাম যদি হিন্দু রাষ্ট্রেও হয়, যেমন ভারতেও নারীদের, এখানে মুসলিম নারীরা আছেন, মুসলিম মানুষজন রয়েছেন, তাদেরও পর্দার বিষয়ে বা তাদের চলাফেরা ধর্মের বিষয়ে একটা অধিকার থাকে। তো সেইভাবে হেনস্থা করাটা এটা যে রাষ্ট্রের মধ্যে এটা যায় না। ও যদি ভালো দিক থেকে যদি বলে আপনাকে উপদেশ দেয়, সেটা যদি আপনি ভালোভাবে নেন তাহলে ঠিক আছে। এটা যদি আপনার দৃষ্টিভঙ্গি থেকে যে আপনি যদি ভালোভাবে নেন তা ঠিক আছে, যদি আপনি খারাপভাবে নেন তাহলে এটা আপনার বিষয়। কালকে যে ঘটনা আমি শুনলাম, দেখলাম, এক তরুণীকে একজন তাকে তার অন্য কারণে বলছে আর কি। এটাতে আপনার ইসলামের দিক থেকে এটা আপনার ঠিক না। এখন ইসলাম অন্য কাউকে এটাতে জোরও করা না, যারা মানতে চায় না তাদেরকে আপনার তো মানতে বাধ্য করা না ইসলাম। এখন এসব বিষয়ে যারা মানতে চায় তারা মানবে, যারা মানতে চায় না তাদেরকে জোর করে মানানো কিছু নেই। এখন যারা আপনার আছে বিধর্মী আছে তাদেরকে আমরা বলতে পারবো না যে তুমি পর্দা করো না কেন। মুসলিমদের মধ্যে আছে নাকি ইচ্ছা করে করো না, তাদের কাছে এইসবের গুরুত্ব নেই, এদেরকে আমরা জোর করতে পারি না। ইসলাম জোর করতে আমাদের নিষিদ্ধ, নির্দেশ দেয় না। অনেকে আমাদের মতো যারা হুজুর আছে তারা অনেকে এটাকে প্রতিবাদ করছে যে তাকে কেন করা হলো, যে এটা আসলে তো শাস্তির কোনো কথা না। এখন আমরা এরকম ইসলামিক দেশে বাস করি না যেটাতে আপনার শাস্তি হবে না। এখন গণতান্ত্রিক দেশে বসবাস করি, যে আপনার তিনি একটা তরুণীকে হেনস্থা করতে যাচ্ছে, তার বাসায় আর কি পত্রিকার বলে হেনস্থা করা হয়েছে, সেই হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এখন তাকে কিছু শাস্তি দেওয়া যেতে পারে। এখন তার হেনস্থা করাটা ঠিক হয় না আর কি। এখন তরুণীটিকে হেনস্থা পাবলিক হেনস্থা, কারণ এটাতে তিনি সাধারণভাবে বলছে বিষয়টা প্রকাশ, যেটা ঠিক না, এটা সুন্দর দেখায় না। তরুণীটিকে তিনি হেনস্থা ভাবছে, এই জন্য এই পরিস্থিতি আর কি।